আকাশটা খুব অন্ধকার হয়ে এসছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। থু থু থু। খাওসুয়ে ইজ রেডি। রিনিকে দিয়ে দিই, দেখি কেমন হয়েছে, কি বলেও। আমাদের নিমকি রানী সুন্দর ঘুমিয়ে পড়েছে, আর ঘুমের স্টাইলটা জাস্ট দেখো তোমরা। কত শখ ছিল এগুলো নিয়ে কোথাও ঘুরতে যাবো, এগুলো নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় না। কি ঘুরতে যাবো? বলটা খুব ভালো, এটা হচ্ছে স্পেশাল রাজ কচুরি ফর শ্রীত নুন। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ শুক্রবার, সকাল সকাল মর্নিং ব্লগ স্টার্ট করছি। মর্নিং ওয়াকের জন্য বেরিয়েছি। এটা মনে করো না আমি একাই বেরিয়েছি, রিনিও আমার সাথেই বেরিয়েছিল। তবে এখন প্রায় 7টা বাজতে চলছে, আর আরতি দিদি চলে এসছে। তো রিনি মাঝ রাস্তার থেকে এখন আরতি দিদির সাথে বাড়ি চলে গেছে, আর আমি জাস্ট রাউন্ডটা কমপ্লিট করে বললাম যে রাউন্ডটা কমপ্লিট করি তারপরেই বাড়ি ঢুকবো। আর এখন যেহেতু সকাল সকাল বের হচ্ছি, তার সাথে একটা ছোট্ট কাজ করি, হলো যে হাতের সামনে যদি কিছু ফুল টুল পাই সেটা নিয়ে নিই, সেটা তুলে ফেলি। তুলে সকাল সকাল অফিস যাওয়ার আগে তো পুজো দিয়ে যেতেই হয় আমাদের, তো পুজোতে ওই ফুল কাজে এসে পড়ে আমার। নাহলে মানে একেবারে ফুল না ছাড়াও পুজো দিয়েছি, কিন্তু যখন হাতের সামনে পাই তো ইউজ করতে কী অসুবিধা, তাই না? তো চলো এখন একটু এখানে একদম লাস্টের দিকে কয়েকটা জবা গাছ আছে, এখানে এক দুটো ফুল নিয়ে বাড়ি ফিরে চলে যাব, তারপরে অফিসের জন্য তৈরি হতে হবে। এই যে এখানে একটা থোপা জবার গাছ আছে, এখানে 2-3টা ফুল আমি নিয়ে নিই। এ বাবা, এটাতে পিঁপড়ে প্রচুর, দুটো ফুলেই হয়ে যাবে আই থিঙ্ক। আর এখানে রয়েছে একটা সাদা ফুল গাছ, টগর গাছ। এই টগর গাছটা আমার নেওয়ার খুব ইচ্ছা, কিন্তু জানি না এখান থেকে ডাল পাবো কিনা। তো এই কটা ফুল পেয়েছি, পিঁপড়ে আছে এটাতে। আর বাকি ফুল আমি আমার বাড়ির গাছের কাছ থেকেই পেয়ে যাব। এখানে করবি গাছও রয়েছে, তো চলো তুলে নিই, কয়েকটাই আছে। মোটামুটি দেখো বেশ ভালোই ফুল পেয়ে যাই এখান থেকে, অ্যাটলিস্ট আমাদের এখন যে কটা ঠাকুর আছে ওটার জন্য তো হয়েই যাবে। তো কালকে তো দেখলেই ঠাকুর ঘরটা প্রায় উঠানো হয়ে গেছে। তো ঠাকুরদের ঢুকানো হয়নি, তো ঠাকুরগুলো আমরা যাওয়ার দিনই বেসিক্যালি নিয়ে যাবো, বা তার আগের দিন তুলতে হবে। আর তার বাদে আজকে প্ল্যান রয়েছে অফিস থেকে এসে কাপড়গুলো গুছানো। এটা একটা বড় টাস্ক, কাপড়গুলো খালি করব যতটা পারা যায়। দেখি সেটা তো যখন হবে হোপফুলি হয়ে যেতে লাগে। আজকে এটাই মাথায় প্ল্যান নিয়ে রেখেছি, কালকে একটা মানে এক দিন এক একটা রুম করে করে পরিষ্কার করা আর কি। আর এত ফুলের গল্প হচ্ছে যখন, আমরা আমাদের গাছগুলোই বা কী করে না দেখাই। আমাদের নয়নতারা গাছে দেখাই যে নতুন, যেটা এই কালারটা তোমাদেরকে আগে দেখানো হয়নি, একটু বলেছিলাম লাইট পিঙ্ক কালারের নয়নতারা রয়েছে, এটা হচ্ছে সেটা। আর একটা তো হচ্ছে যে একদম একটু ডার্ক পিঙ্ক মেজেন্টা কালারের নয়নতারা, দুটোই একটাই পটে লাগানো রয়েছে। কিন্তু এখন দেখছি ফুল অনেক কমে গেছে, এখন আর ফুল হচ্ছে না সেরকমভাবে। বিচি হয়েছিল, কিন্তু ওই যে নিচে কোনো এখনো অবধি তো চারা নেই, তো জানি না এটা তো চারা আদেও আসবে কি আসবে না। যাই হোক, আর এই যে বেলি ফুল গাছটা বাস লম্বা টিংটিঙা হয়ে বেরিয়েই যাচ্ছে, কিন্তু এখন আর ফুল আসা বন্ধ হয়ে গেছে। ওই একবারই আসলো, ভাবছি ডালটাকে কেটে দেবো। তোমরা একটু সাজেস্ট করো কীভাবে একটু ফুল টুলের বৃদ্ধি হতে পারে। আমরা জানি না, বুঝতে পারছি না। এখানে জলও এখন সমন্বয় দিয়ে যাচ্ছি আমরা, আর রোদ তো পেতেই থাকে, কিন্তু ফুল কেন হচ্ছে না জানি, বুঝতে পারছি না। হয়তো আরও কিছুদিন বাদে হবে। আর বাকি গাছপালা সব ঠিকঠাক আছে, এগুলোকে একটু মুছে নিতে হবে, পাতাগুলো নোংরা হয়ে গেছে। দেখুন তো যা ড্রাই হয়েছে ওয়েদার, তো একটুখানি মুছে টুছে এখন এগুলোকেও ব্যবস্থা করব। সামনের সপ্তাহে আমাদের হাউস শিফটিং রয়েছে। হেই এভরিওয়ান, গুড মর্নিং। এখন ব্লগটা আমার তরফ থেকেও স্টার্ট করছি। আমি কিন্তু সোজাসুজি কিচেনে চলে এসেছি ঘুরে টুরে আসার পরে। একটু মেসি লাগছে বুঝতেই পারছি, আজকে বলেইছিলাম হেয়ার ওয়াশ করতেই হবে, নাহলে একদম বাড়ি থেকে বাইরে পা রাখা যাবে না। আর এই যে সোয়া পোলাও, যেটা কালকে ডিমো বানিয়েছিল, এটা এখন লাঞ্চে প্যাক করে নেবো। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম আছে ব্যাঙ্গালোরে, জানি না কেন, কালকেও খুব গরম ছিল, আর আজকে বিভৎস গরম। সারাদিনটা এভাবেই কাটতে হবে। আর যদিও কালকে আর পরশু আর বেরোনোর পালা নেই, তবে প্রচুর কাজ আছে এই উইকেন্ডটাতে, তোমরা জানোই কেন। তবে চলো এখন লাঞ্চটা প্যাক করে নিই, তারপর দেখি কী করা যায়। হ্যাঁ, সো দিদি প্রতিদিন সকালে আসে, অনেক সকালে আসে, আমরা ঘুমিয়ে থাকি। তো अभी दीदी काम करके जा रही है, 7:30 हो गए हैं। दीदी आप इसी एरिया में अमृता कॉलेज के यहाँ पे रहते हो ना? আমি এই কারণে বলছি, কারণ কি ইন কেস যদি তোমরা এই এরিয়াতে থাকো, কোনো কন্ট্যাক্ট করতে চাও, প্লিজ আমাদের এখানে কমেন্ট করে জানাতে পারো।
আরতি দিদি ভীষণই ভালো কাজ করে এবং এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি বলে আমার ভীষণ মন খারাপ, জানি না কন্টিনিউ করতে পারবে কিনা। চলো বাই। আসলে আরতি দিদি আমাদের বাড়িতে আগের বছর থেকে কাজ করছে, মারা চলে যাওয়ার পরে। আমাদের আগের যে দিদি ছিল কিছু এক ঘটনা যেটা বলেও ছিলাম তোমাদের সাথে, তো সেই কারণে তখন এই দিদি আসে এবং দিদি ভালোই কাজ করে, সত্যি খুব ভালো কাজ করে, খুব ঝটপট ঝটপট করে দেয়। আর টাইমটা ভীষণ ইম্পর্টেন্ট, সকাল সকাল একদম চলে আসে, কারণ আমার কিন্তু সকাল সকাল না হলে খুব অসুবিধা, যেহেতু আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাই। আর আমার একটু এরকম, যদি আমি নাও বেরোই আমার এরকম মনে হয় যে যখন আমি উঠবো আমার মনে হয় যে পুরো বাড়িটা অবধি ক্লিন হয়ে থাকে, কিচেন ক্লিন হয়ে থাকে, তাহলে আমারও কাজ করতে সুবিধা হয়। ও কাজ করবে, আমি কাজ করবো, দুজনে মিলে একসাথে হুড়োহুড়িতে আমার সত্যি খুব অসুবিধা হয়। আমি একটু ফ্রিডম দিই কাজের মানুষকে, কারণ আমার মনে হয় তারাও একরকমভাবে কাজ করে। হ্যাঁ, ডেফিনেটলি আমার পছন্দ মতো হওয়া উচিত, তবে আমি তাদেরকে বলে দিই, বারবার করে না বলি না, আমার সেটা ভালো লাগে না। আমার নিজেকেও কেউ বারবার করে ঠকে, সেটা আমার ভালো লাগে না। সেম জিনিসটা আমি ওদেরকেও একটু ফ্রিডম দিই। আর যেটা আমার মনে হয় আমি একবার বলে দিই, যদি না হয় হয়তো আমি 2 দিন বাদে আবার বলবো, কিন্তু এই রোজ রোজ একই জিনিস আমি কখনো বলি না। এনিওয়েজ দ্যাটস এ ডিফারেন্ট থিং। তো এখন যেহেতু আমরা এখান থেকে চলে যাচ্ছি আর আমরা একটু অন্য রুটে যাচ্ছি, তো দিদির রাস্তার উপরটা পড়বে না। স্টিল দিদি বলেছে না আমি তোমার বাড়ির কাজ ছাড়বো না। আমি তাও বলেছি দেখো তুমি গিয়ে, কারণ ওখানে উনি হেঁটে হেঁটে আসা যাওয়া করেন, অবভিয়াসলি অতটা ট্রাভেল করে হেঁটে হেঁটে খুবই ডিফিকাল্ট ওনার জন্য। সেটা আমিও চাই না যে ওনার উপর এতটা স্ট্রেস পড়ুক, কারণ এই এরিয়াতে ওনার সমস্ত কাজ, ওইখানে কাজ করে আবার এদিকে এসে জানি না কতটা করে দিতে পারবেন। যদিও সানডেতে ওনাকে নিয়ে যাব দেখানোর জন্য, আর বলেছি যে আশেপাশে দেখতে থাকতে। আমি এই কারণেই শেয়ার করলাম যাতে যদি তোমরা আমাদের ব্লগ এই আশেপাশে এরিয়া থেকে দেখো, তোমরা জানো আমরা কাসাবানা হাল্লি এরিয়াতে থাকি আর অমৃতা কলেজের আশেপাশে উনি থাকেন। যদি তোমরা আমাদের ব্লগ এখান থেকে দেখছো আর তোমাদের কাজের লোকের দরকার আছে, কমেন্ট করো, ডেফিনেটলি ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দেবো। তোমাদেরও হেল্প হবে, ওনারও হেল্প হবে। আর একটা কমিউনিটি যেহেতু আছে যেখান থেকে ইনফরমেশনগুলো পাস করা যায়, সেটারই একটা ছোট্ট প্রচেষ্টা আর কি। আর বেশি কথা পারবো না, এরপরে অনেকটা নাহলে দেরি হয়ে যাবে। চলো এবার অফিস যাওয়ার পালা। আজকে শেষ দিন এই সপ্তাহের জন্য, অফিস যাই, অফিসে কাজটা শেষ করে তারপরে সেই আবার বিকেলেই আসা হবে। এবার তোমাদের সাথে অফিসে কথা হবে কিনা এখন মানে শিওরিটি দিয়ে বলতে পারছি না, চেষ্টা করবো। কিন্তু জানোই তোমরা অফিসে কাজ থাকে তখন সেইভাবে ব্লগ করা হয় না, আর দেখানোরও কিছু তেমন থাকে না। অফিসের কাজের মধ্যে এবার কি দেখাবো, কি আর মানে কাজ করছি আর কি বলবো। যাই হোক, তো চলো আজকে একটু লেটই হয়ে গেছে, বরঞ্চ ভেবেছিলাম ওই 8:30টায় বেরোবো, কিন্তু এখন 9টা বাজতে শুধু 5 মিনিট বাকি। মানে কিছু করেই আমাদের সেই 8:30টায় বেরোনো হচ্ছে না, কিছু না কিছু করে ডিলে হয়ে যাচ্ছে। দেখি নেক্সট উইক থেকে আরেকটু চেষ্টা করবো। তবে নতুন বাড়িতে শিফট হয়ে গেলে তখন আই ডোন্ট থিঙ্ক মানে তখন এই টাইমে বেরোলেও হবে, কিন্তু ভিতরের রাস্তাতে যেতে হবে, টাইমটা একটু বেশিই লাগবে। বাজে এখন বিকেল 6:15। রিনির জন্য রিনির অফিসের নিচে জাস্ট এসে অপেক্ষা করছি। এখন আজকাল ওই বেরোতে বেরোতে আমাদের 6টা 6:15 হয়ে যায়। যেটা বলেছিলাম রিনিদের ওই মানে এক্স্যাক্ট 9 to 6, যেটা 9 to 6 মেনটেন করতেই হচ্ছে। তো যাই হোক, একটা জিনিসে একটু মনটা ভালো লাগছে, সেটা হচ্ছে আকাশটা খুব অন্ধকার হয়ে এসছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। থু নজর লাগাতে চাই না, কিন্তু সত্যি আজকে মনে হচ্ছে। এখন 6টা বাজে আর দেখো আকাশটা বেশ অনেকটা কিন্তু অন্ধকার হয়ে এসছে। তো মেঘ আছে আকাশে ভালোই, মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু কিছু বলা যায় না। ব্যাঙ্গালোর তো, কিপিং আওয়ার ফিঙ্গার্স ক্রসড, লেটস হোপ যে আজকে বৃষ্টি হোক একটু। আকাশ দেখো, আকাশ। কে বললো তোমাকে? এখনই যদি পড়ে যায় তখন চলো দাও, ব্যাগটা দাও। কিছু খাবে? কিচ্ছু খাবে না? বাড়ি গিয়ে খাবে? দেখি ওয়েদারটা দেখে ভয় লাগছে। তো ওয়েদারের সাথে কি, চলো। আধা ঘন্টা লেগে গেল আসতে আজকে ট্রাফিকটা। আর আজকে অন্য রাস্তা ধরেছি। এই মনে হয় বৃষ্টি হবে। বৃষ্টি হবে মনে হচ্ছে। হ্যাঁ, দিকে তাকিয়েছি মানে সত্যি এখন বাজে মাত্র 5:30, কতটা অন্ধকার হয়ে এসছে। অবস্থা এখন চাতক পাখির মতো ব্যাঙ্গালোরে, আকাশের পানে চেয়ে আছি কখন একটু বৃষ্টি নামবে আর আমরা একটু জল পাবো। হ্যাঁ সত্যি একটু নামলে আমি আজকে তো মানে দাঁড়াবো এই বৃষ্টির মধ্যে গিয়ে, মানে ভিজবো না, ভিজতে হবে না, ফিল করবো কি যে অবস্থা। যাক চলো ফ্রেশ হই। আস্তে আস্তে রিনি আর আমি কথা বলছিলাম যে আজকে রাতের ডিনারে কি হবে, কি বানানো হবে। তো কালকে এমনিও ভেবে রেখেছিলাম যে আজকে নুডলস বানাবো,
কারণ অনেক দিন আগে, প্রায় 10 দিন হয়ে গেছে, 10 দিন আগে পকচা আনিয়েছিলাম। পকচাটা ফ্রিজের মধ্যে থেকেই গেছে, কিছু বানানো আর হচ্ছে না। তখন যে কারণে এনেছিলাম তখন ইউজ আর হয়নি, তো ভাবছি আজকে পকচা দিয়ে কিছু একটা বানাবো। তো রিনিকে জিজ্ঞাসা করলাম, তারপর নিজেরই হঠাৎ করে মনে হলো যে অনেক দিন ধরে খাওয়া শুয়ে শুনছি, দেখছি, রেসিপিটাও অনেকবার দেখেছি, ভাবছি ট্রাই করি। তবে আরেকবার দেখতে লাগবে রেসিপিটা, কী কী জিনিস লাগবে না লাগবে সব একবার দেখে নেবো। তাহলে যদি হয় তাহলে ভেজ খাওয়া শুয়ে বানিয়ে নেবো। যদি বানাই তাহলে শেয়ার করব, কেমন হয়েছে না হয়েছে সেটা না হয় পরে দেখা হবে আর কি। বাড়িতে এসেছি বেশ কিছুক্ষণ হলো, অ্যাকচুয়ালি রাস্তায় তো আর দাঁড়াইনি, আর যা গরম ছিল তোমাদেরকে বললামই। আর যেই আমরা বাড়িতে ঢুকেছি তারপরেই সিতনুরা বললো যে ওরা একটু বাইরে যাবে, একটু চাট খেতে দেয়। তো আমি বললাম আমরাও যাই, ওয়েট করে গেলাম। আর ড্রেসও ছাড়িনি, দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি সিতনুর পল্লবীর সাথে। এই সামনে একটা দোকান আছে নায়া, এর আগে আমরা গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ওখানেই যাব। আর রিমো এখানে কিছু কিছু প্রিপারেশনস নিয়ে রেখেছে ওর ডিনারের জন্য, সেটা রিমো আসলে রিমোই দেখিয়ে দেবে কী কী ও বানাচ্ছে, কীভাবে বানাচ্ছে, এবং সেটার জন্য আগে আমাদেরকে গিয়ে ফিরে আসতে হবে। তো এখন যাই, ফট করে ঘুরে আসি। হ্যাঁ, কই আছে ঝাড়ু? যা যা তা ওই নায়াতে যাচ্ছি চাট খেতে। টুকটুক তাকিয়েই রয়েছে সমানে। মিনি ব্লগে দেখিয়েছিলাম, চলো আজকে ফুল ব্লগে দেখে নাও। এটা হচ্ছে নায়া, এখানে নতুন একটা মিষ্টির দোকান খুলেছে। চলো, এখানেই ভালো আছে ও এখানেই ভালো আছে, ও খালি টুকটুক করে তাকিয়ে। চলো চলো যাই। মাম্মি এখন একটু ফ্রি, আর মাম্মির খুব ইচ্ছা আজকে ফুচকা খাওয়ার। হ্যাঁ, ফুচকার কাউন্টারে আমরা চলে এসেছি। লাস্ট, আর ওইখানে একজনকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, ঘুরু ঘুরু করে যাচ্ছে। হ্যাঁ, যদি মিনি ব্লগটা দেখে থাকো তাহলে জানবে, যেদিন খুলেছে সেদিন তার একদিন বাদে হয়তো আমরা এসেছিলাম। এখানে এই আর্ট ওয়ার্কটা আমার খুব সুন্দর লাগে, ওয়ালের মধ্যে লোটাস দুটো। আর এই যে এখানের মধ্যে ওরা 3 জন খাওয়া দাওয়া চলছে, গোলগাপ্পাটা বাইরে। আর এখানে পাশি ঘুমিয়ে পড়েছে কোলে। আমরা অর্ডার করেছি আপাতত পাপড়ি চাট, ফুচকার পরে পাপড়ি চাট, আর সিতনু অর্ডার করেছে একটা রাজকাচুরি। হ্যাঁ হ্যাঁ, সবার জন্য, সবাই লোভ দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, বলটা খুব ভালো। এটা হচ্ছে স্পেশাল রাজকাচুরি ফর সিতনু। না, সুন্দর, খেয়ে বলো। মানে এটার মধ্যে কিছু কিছু পাপড়ি চাটটা তো খুব ভালো, খুব ভালো। ও বাবা, জঘন্য। আমাদের নিমকি রানী সুন্দর ঘুমিয়ে পড়েছে, আর ঘুমের স্টাইলটা জাস্ট দেখো তোমরা, গালে হাত দিয়ে একদম। এটার মানে হচ্ছে ডিপ স্লিপ। এটা হচ্ছে মাদের এটা হচ্ছে মাদের ইনভেনশন। ঘুরতে গেলে চুপ, যেই বেরিয়েছে চুপ একদম। আমাদের চাট পার্টি থেকে ফিরে এসেছি, ফিরে এসে এখন কিচেনে ঢুকেছি রান্না করতে। বলেছিলাম আজকে খাওয়া শুয়ে বানাবো, সব ব্যবস্থা মোটামুটি যাওয়ার আগে করে রেখেছিলাম, কারণ যেতে যেতে আমাদের বেশ দেরি হয়েছিল। অফিস থেকে এসে আগে ঝটপট করে রেডি করে ফেলেছি, তাও এখন অনেকটা প্রিপারেশন বাকি রয়েছে, একটু এগিয়ে নিই, তারপর রান্নার প্রসেসটা দেখাচ্ছে তোমাদের। তো চলো শুরু করি খাওয়া শুয়ে বানানো। খাওয়া শুয়ের জন্য প্রথমে এখানে আমি নুডলস বয়েল করে নিচ্ছি। জেনারেলি এগ নুডলস হলে খুব ভালো হয়, তবে এটা আমার কাছে যা ছিল নর্মাল চাউমিনের নুডলস সেটাই ইউজ করছি। তো তোমরা যে কোনো নুডলস তোমাদের বাড়িতে যেটা আছে সেটা ইউজ করতে পারো, ইনফ্যাক্ট ম্যাগিও ইউজ করা যাবে। অ্যান্ড তাছাড়া খাওয়া শুয়ের জন্য সবজির কিছু লাগবে, এটার জন্য আমি এখানে নিয়েছি মাশরুমস, এগুলোকে 4 টুকরো করে নিয়েছি। এই যে মাশরুমসগুলোকে বাটন মাশরুম ইউজ করছি। এর বাদে সবজি নিয়েছি, এখানের মধ্যে কিছু গাজর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে রয়েছে হলো ক্যাপসিকাম, তার সাথে এটা হচ্ছে লেমন গ্রাস, লেমন গ্রাসটাকে একটু থেতো করে নিয়েছি। তো এই কটা জিনিস লাগবে।
আর ওই যে বলেছিলাম বকচয় আছে বাড়িতে অনেকগুলো, তো বকচয়গুলোকে কেটে নিয়েছি। তো সবজির মধ্যে এই কটা জিনিস লাগবে। এটা বানানোর জন্য যেটা লাগবে এটা হচ্ছে এই বাটাটা। এটার মধ্যে কিন্তু মানে কালারটা দেখতে পাচ্ছ, ইটস নট ব্রাউন, ইটস অ্যাকচুয়ালি লাইক ডার্ক ইয়েলো। এটা কাঁচা হলুদ দিয়েছি আমি, কাঁচা হলুদ দিয়েই করতে হয়। তো কাঁচা হলুদ আছে, এর মধ্যে আছে আদা, রসুন, ধনেপাতার ডাটাগুলো, মানে যে কোনো ধনেপাতা যখন তোমরা বাড়িতে আনো সেটা নিচে থেকে ডাটাগুলো থাকে সেটা, কাঁচা লঙ্কা বা এটার মধ্যে বার্ডস আই চিলি যদি তোমরা থাকে তোমরা সেটা ইউজ করতে পারো, আর একটু জল দিয়ে এটাকে ভালো করে একটু নুন দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এবার ঝটপট করে শুরু করছি খাওসুই বানানো। তবে খাওসুইয়ের জন্য আরও একটা ইম্পর্টেন্ট জিনিস লাগে, সেটা হচ্ছে খাওসুইয়ের উপরে টপিংস পড়ে অনেক কটা। তো তার জন্য আগে কিছু জিনিস ভেজে তুলে রেখে দেবো। প্যানের মধ্যে তেলটা গরম করে নিলাম, এর মধ্যে এটার মধ্যে একটা একটা করে এই জিনিসগুলোকে ভেজে নেব। এটার মধ্যে দেখো এখানে ছোট পেঁয়াজগুলো যেগুলো থাকে একদম বাচ্চা বাচ্চা পেঁয়াজগুলো, যেগুলোকে ইংলিশে স্যালাডস বলে, সেগুলোকে একদম পাতলা পাতলা কুচি করে নিয়েছি। আদা একদম পাতলা কুচি করে নিয়েছি, আর তার সাথে রসুন কুচি করে নিয়েছি। এগুলোকে সেপারেটলি তিনটে জিনিসকে ক্রিস্পি করে ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে পেঁয়াজগুলোকে ভেজে নিই। পেঁয়াজ, আদা আর রসুনগুলো ভেজে নিয়েছি। এবার এই তেলের উপরেই দিয়ে দিচ্ছি হলো এই মশলাটা, কিন্তু না দাঁড়াও, মশলাটা দেওয়ার আগে মাশরুমসগুলোকে আগে একটু ভেজে নেব। মাশরুমগুলোকে আগে না দিলে একটু ওই ব্রাউনিশ হালকা কালারটা আসে না। তো আগে মাশরুমটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, বেশি নাড়াচাড়া করব না, জল ছাড়বে মাশরুম প্রচুর। যে একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটার মধ্যে ওই মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে এটার মধ্যে পুরোটা গ্রেভি হয়ে যাবে। মাশরুমটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তবে তোমরা চাইলে এটাকে চিকেন বা মাটনেরও বানাতে পারো, তবে আমি আজকে ভেজ বানাচ্ছি এই জন্য মাশরুম দিলাম। গাজর, ক্যাপসিকাম আর বকচয় সবটাই একসাথে দিয়ে দিচ্ছি। সবজিগুলো হালকা একটু টেনে এসছে, এর মধ্যে একটু সল্ট দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেবো এই পেস্টটা। এটাই হচ্ছে খাওসুইয়ের কারি পেস্ট, খুব সুন্দর একটা ইয়েলো কালার হবে। আর ট্রাই করবে যদি তোমরা ইনকেস এই রেসিপিটা ট্রাই করো, হলুদের গুঁড়ো ইউজ না করে কাঁচা হলুদটাই ইউজ করতে, ওটাতে কালারটাও সুন্দর আসে আর একটা খুব ভালো ডিস্টিংক্ট ফ্লেভারও আসে। রান্নাটা কিন্তু খুবই সহজ, খুব একটা তামঝামের ব্যাপার না, কিন্তু হ্যাঁ অনেক কিছু ছোট ছোট প্রসেস রয়েছে। তো এখানের মধ্যে যে পেস্টটা ঢেলেছিলাম কারি পেস্টটা, তো সেটা মোটামুটি দেখছো টেনে গেছে। এবার এর মধ্যে একটুখানি আমি এখানে রয়েছে চিকেন স্টকের কিউবসগুলো, এগুলো তোমরা যে কোনো সুপার মার্কেটে হয়তো পেয়ে যাবে, একবার খোঁজ করে দেখতে পারো। আর না হলে বাড়িতে বানানো চিকেন স্টক বা ভেজিটেবল স্টকও ইউজ করা যাবে। তো আমার কাছে আছিল এই কিউবসগুলো, আমি এটা হাফ একটা ইউজ করছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল। এবার একটু ভালো করে কুক করে নেব। এই চিকেন স্টকটা এটা এমনিই মেল্ট হয়ে যাবে, এটার মধ্যে ভালো করে মিশে যাবে। এক্সট্রা করে আর সল্ট দিতে হবে না, কারণ চিকেন স্টকটার মধ্যে কিন্তু অনেকটা সল্ট থাকে। তো এইবার 1 প্যাকেট পুরো আমি কোকোনাট মিল্ক দিয়ে দেবো এটার মধ্যে, ফুল 1 প্যাকেট কোকোনাট মিল্ক অ্যাড করে দিচ্ছি। আমাদের দুজনের জন্য হোপফুলি এটা হয়ে যাবে, এতটুকু পরিমাণ আই থিঙ্ক উড বি এনাফ। যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু কোকোনাট মিল্ক অ্যাড করা যেতেই পারে। কারিটা প্রায় ফুটে আসছে, এর মধ্যে আমি এখন অ্যাড করব, এখানে আছে 1 টিস্পুনের মতো বেসন, 1.5 টিস্পুনের মতো বেসন, তার সাথে একটু জল গুলিয়ে আমি এটাকে অ্যাড করে দেবো। এটা বেসিক্যালি একটা স্লারি, যেটা কর্নফ্লাওয়ার দিয়ে জেনারেলি করি। তো এটার মধ্যে কর্নফ্লাওয়ারের জায়গায় বেসন ইউজ হয়। বেসনটাকে তোমরা লাস্টে অ্যাড না করে, বেসিক্যালি এখন অ্যাড না করে এটাকে আগেও অ্যাড করতে পারো সবজিগুলোর সাথে ভেজে, তারপরে কিন্তু এটা কুক হয়ে যাবে, এই জন্য একটু জলের সাথে মিক্স করে অ্যাড করে দিচ্ছি। এটা গ্রেভিটাকে একদম থিক করে দেবে, একটু সময় লাগবে কুক হতে। আর দেখো অলরেডি ঢালার সাথে সাথে কনসিস্টেন্সিটা একটু গ্রেভির কনসিস্টেন্সিটা বেশ ঠিক হয়ে গেছে। আর আমার খাওসুইয়ের কারিটা প্রায় রেডি হয়ে গেছে, একদম থিকনেসটা দেখতে পাচ্ছ, খুব ভালো একটা থিকনেস এসে পড়েছে কনসিস্টেন্সিতে। আর আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি এটাকে।
এবার আমরা করে নিচ্ছি প্লেটিং, পুরো বাকি সব জিনিস রেডি হয়ে গেছে। প্লেটিংটা আমি এই পাস্তা ডিশগুলোতে করছি, আরও একটু ডিপ বোল হলে যদিও খুব ভালো হতো। তবে প্রথমে দিয়ে দেবো ওই যে নুডলসগুলো, বয়েল করা নুডলস, এটাকে ঠান্ডা জলের মধ্যে আগে ধুয়ে নিয়েছিলাম যেন ওভারকুক না হয়ে যায়। অ্যান্ড খাওসুই ইজ রেডি। রিনিকে দিয়ে দিই, দেখি কেমন হয়েছে, কি বলেও। ভালোই লাগছে বলো দেখতে, দেখতে আর গন্ধটা অপূর্ব লাগছে। খেয়ে বলো কেমন হয়েছে হোমমেড খাওসুই। একটু ভুলভাল হতে পারে, তবে আই ডোন্ট থিঙ্ক খেতে টেস্টটা, আমার জন্য জিনিসটা ফার্স্ট টাইম। লেবুটা একটু চিপে খাও, কারণ ইটস ভেরি রিচ কোকোনাট ক্রিম, মানে কোকোনাট মিল্ক অ্যান্ড অল দ্যাট। একটু লেবুটা ভালো করে চিপে উপর দিয়ে নাও, অ্যান্ড মিক্স ইট অ্যান্ড ইট। আজকে মানে সারাদিন ধরে বেশ ভালোই খাওয়া দাওয়া চলছে আমার। কেন, দুপুরে কি খেলে? দুপুরে সোয়া পোলাওটা খেয়েছিলাম, যেটা ভীষণ টেস্টি হয়েছিল, থ্যাঙ্কস টু ইউ। এখন খাচ্ছি এটা খাওসুই, খাওসুই। বার্মিজ খাওসুই। খুব টেস্টি, সত্যি খুব টেস্টি হয়েছে। এখানে তোমার থুতনিতে লেগে গেছে। চলো আমিও খাই। সত্যি দেখতে তো বেশ ভালো হয়েছে, খেতে আই হোপ ভালোই হয়েছে হবে, রিনি যেটা বলছে। এই রুমের পাট চুকে গেছে, এই লাইটটা কি মজা লাগছে না দেখতে, একদম। এটা একটা, হ্যাঁ এটাকে একটু সুন্দর করে প্লেসমেন্ট করলে, আর ভিতরে মনে হচ্ছে এখন একটু অরিজিনাল গাছ লাগালে ভালোই লাগবে বলো। চলো অ্যাটলিস্ট সুটকেসগুলো বের করি, আজকে তো গোছানো তো আর হলো না। এই হচ্ছে আমাদের তিনটে কাজ প্ল্যান করলে একটা হয়, কিন্তু কিছু করার নেই, এত দুটো সামনে আর হচ্ছে না। আর কি গরম, ব্যাঙ্গালোরে যে গরম লাগছে বিশ্বাস করতে। আজকে বৃষ্টি পড়বে পড়বে করে এত একটা ইয়ে দেখালো, একটা মনের মধ্যে আশা জাগিয়ে তারপরে ইয়ে করে দিল। কি অবস্থা, তুমি বেশি ঘামছো। আমি ঘামি, তোমার প্রেসার টেসার বেড়েছে মনে হয়, একবার চেক করো। আমি রিসেন্টলি আমার ফুল বডি টেস্ট হয়েছে, আই এম ফাইন, বাট আমি সবসময় বেশি ঘামি। হ্যাঁ, তা আমি তো এত ঘামছি না, আমার পোর্স গুলো ওপেন, বন্ধ না। আমারও পোর্স ওপেন। এগুলো এগুলো থাকে তো সাইড সাইডেই আছে, নিচের দিকেই আছে। এটা বের করো, এটা বের করো, এটা আমি তো কিছু দোকানে বসে যাব। আস্তে আস্তে ফাঁকা আছে এগুলো, তো অনেক জিনিস ঢুকে যাবে। এখানে আরো একটা সুটকেস আছে, ছোটটা ছোট পারবেন, অনেক জিনিস ঢুকে যাবে। এইও পারবে না। সারি সারি সাজানো হয়েছে সুটকেস গুলো। যাই, যাবই তো, যাবই তো, ঘুরতেই তো যাবো। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার এগুলো দেখে দেখে আরো। ঘুরতে তো যাচ্ছি না কোথাও, উল্টা সুটকেস সব এগুলো প্যাক করে এই বাড়ির থেকে ওই বাড়ি যেতে হবে। এগুলো বেসিক্যালি আমাদের বিয়ের সুটকেস, বিয়েতে এই বাড়ি ওই বাড়ি গিফট পাওয়া সবই যেরকম হয়। কত শখ ছিল এগুলো নিয়ে কোথাও ঘুরতে যাবো, এগুলো নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় না আমাদের। কি ঘুরতে যাও আজে বাজে কথা। ব্যাঙ্গালোরে গেছিলে কোনটা নিয়ে? না, একবারই এবারই প্রথম নেওয়া হয়েছে বড় সুটকেস। একদম উল্টা উল্টা কথা একদম বলবে না, যা তা। চলো হয়েছে, এখন ঘুমাই, হয়ে গেছে অনেকটা আজকের জন্য। আজকের জন্য সুটকেসটা বের করাটাই অনেক বড় কাজ। একটা করে স্টেপ, যেটা হচ্ছে না, সুটকেসটা না বের করা থাকে না দেখি, গুছানোটা আরো হয় না, মানে বের করবো, আচ্ছা ঠিক আছে এই করে করেই হচ্ছে না। এটা আই থিং তোমাদের
আমাদের সাথেও হয় যে একটা কাজ করার আগে আগের একটা স্টেপ এগিয়ে রাখা যাতে কিনা পরের কাজটাও হয়। এটা যদি কালকেই বের করে রাখতাম আজকে একটু কিছুটা হলেও হয়ে যেত। একদম মুখটুক অয়েলি লাগছে, এরকম একটা ব্লোটেড মনে হচ্ছে নিজেদেরকে। কত আশা করেছিলাম আমরা ব্যাঙ্গালোর থেকে ব্লগ করছি, আমার মনে হচ্ছে আমি আমার বাড়ির থেকে ব্লগ করছি। ওখানে ঠিক এটা তোমার বাড়ি, মানে এটা তোমার বাড়ি, মানে আমাদের হোম টাউন থেকে যেখানে এতটা গরম খুব কমন। মাও আজকে বলছিল যে শিলিগুড়িতে 40 হয়ে যাচ্ছে, প্রচন্ড গরম যে হচ্ছে এত হিট ওয়েভটা, মানে হিট ওয়েভের পর ওয়েভ এসেই যাচ্ছে, বৃষ্টির আর ছিটা পড়ে না। তোমরা যারা বলো যে ব্যাঙ্গালোরে ভীষণ ভালো ওয়েদার, ব্যাঙ্গালোরে তোমরা যারা বলো কি এতদিন আমরাও বলেছি, কিন্তু এখনো এখানে ভালো ওয়েদার না। আমি আমি একদম ভালো কথা বলবো না, ব্যাঙ্গালোরের ভালো ওয়েদার, এখনো ভালো ওয়েদার, কিন্তু এই বছরটা এক্সেপশনাল, কারণ এই বছরটা সবখানেই এরকমই কন্ডিশন, হিট ওয়েভটা প্রচুর পরিমাণে চলছে, মানে সবকিছু উল্টাপুল্টা হয়ে গেছে। This is what কি বলে, this is what global warming feels like. যাই হোক, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর পারছি না, চোখ খুলে রাখতে পারছি না, এরকম না যে কথা বলতে পারছি না, কথা বলতে পারছি, চোখ খুলে রাখতে পারছি না। সকালে উঠতে হবে আবার, এখন তো ওই সকাল 6টার সময় উঠার অভ্যাস শুরু করেছি, তবে 6টায় আর মানে উঠতে পারছি না। এখন ফোনে অ্যালার্ম দেওয়া হচ্ছে, রিনি আমাকে বার্থডেতে ঘড়িটা দিয়েছিল বেডসাইড টেবিলে, সেটাও রেখে অ্যালার্ম দিচ্ছি, তাও মানে চোখ খুলে বিছানা থেকে নামতে 6:10 6:15 হয়েই যাচ্ছে, কিছুতেই 6টার সময় আর উঠে নামতে পারছি না। যাই হোক, তো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের আজকের ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, আর 2500 সাবস্ক্রাইবার্সটা প্লিজ জলদি করে করিয়ে দাও আমাদের। সাবস্ক্রাইব করো না, যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, যেটা বলছিল রিনি, কমেন্ট করো, কমেন্ট করে জানিও। তোমাদের সত্যি কমেন্টস গুলো পড়তে খুব ভালো লাগে। হ্যাঁ, মানে পার্সোনালি আমরা হয়তো কমেন্টস গুলোতে রিপ্লাই করি, তোমরা যদি মাঝে মাঝে ডিলে হয়, এটা সত্যি কথা, কারণ কাজের মাঝখানে সবসময় কমেন্টস গুলো হয়তো পড়ে নিয়েছি, কিন্তু রিপ্লাই যে করবো তখনই বসে, সেটা আর হয় না। কিন্তু একটা জিনিস তোমরাও জানবে, যে যারা কমেন্ট করো, রিপ্লাই আমরা করি, যতটাই পারি সবকিছুতেই রিপ্লাই করি, ভালো মন্দ, থ্যাংক ইউ, গুড নাইট, যাই হোক না কেন, রিপ্লাইটা করার চেষ্টা করি। তো প্লিজ কমেন্টস করো, আমাদের সত্যি খুব আনন্দ হয় তোমরা কেউ যখন কমেন্ট করে। সেটা তোমরা ভালো বলো মন্দ বলো, সেটা তোমাদের সম্পূর্ণটা ব্যাপার। এরকম না যে হ্যাঁ আমরা আমাদেরকে ভালো বলতে হবে, কারণ আমরা জানি যে উই আর নট প্রো ইয়েট, চেষ্টা করে যাবো নিজেদেরকে আরো ইমপ্রুভ করার। সো 2500 subscribers is all we are asking for, and your comments, your love. তো দেখা হচ্ছে আবার কাল নতুন দিন, একটা নতুন ব্লগ নিয়ে। শনিবার রয়েছে, তো হোপফুলি পুরো দিনের কি না হচ্ছে সবটা জানতে পারবে। বাই বাই, গুড নাইট।